এভাবে পিস পিস করে আমি সব মোগলাইগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা পিস হিসাবে হয়েছে। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি এগ মোগলাই। এখানে আমি এগ মোগলাই বানানোর জন্য 3টে ডিম, 1 বাটি ময়দা এবং কাঁচা জাল কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দেবো লবণ আর দেবো অল্প একটু বেকিং সোডা এবং দেবো সয়াবিন তেল দিয়ে এখন আমি ময়দাগুলো ভালো করে প্রথমে মেখে নেব। তেল দিয়ে আমি ময়দাগুলো এমনভাবে মেখে নিয়েছি হাতের মুঠোয় এসেছে। এখন আমি জল দিয়ে মেখে নেব। এভাবে ভালো করে ময়দাগুলো মেখে নিতে হবে। এভাবে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি ডিমগুলো ফেটিয়ে নেব। দিব লবণ পরিমাণ মতন। ডিমের মধ্যে আমি অল্প একটু জালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা জাল কুচি। এখন আমি সবগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে মিক্স করে নেব। এভাবে করে ডিম ফেটানো হয়ে গেল আমার। 5 মিনিট রাখার পরে আমি এখন আসছি। আমি 2টো মোগলাই বানাবো বড় বড় করে। চাইলে আপনারা এর চেয়ে ছোটো নিয়ে করতে পারেন, কিন্তু আমি 2টোই বানাবো। এখানে আমি রুটির মতন করে বেলে নেব ময়দা দিয়ে। এমন করে আমি বেলে নিয়েছি। এরপর আটাও বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এরই মধ্যে ডিম দিয়ে লাগিয়ে নেব। এখন এভাবে পাশ ধরে আমি এভাবে করে আমি পাশটা মেরে নেব। এভাবে ভালো করে আমি ধারটা মেরে নেব আর বাকিটাও এমনভাবেই করে নেব। তেলটা গরম হয়েছে। এখন আমি মোগলাই দিয়ে ভেজে নেব। মিডিয়াম জালে আমি মোগলাইগুলো ভেজে নেব। মোগলাই 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেব। এমন গোল্ডেন কালার করেই আমি ভেজে নেব। এই যে গোল্ডেন কালারের হয়েছে 2 পিঠ। এখন আমি নামিয়ে নেব। বাকিটাও আমি ভেজে নেব একইভাবেই। এটাও আমি এপিট ওপিট করে মিডিয়াম জালে ভেজে নেব। বাকি মোগলাইটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর গোল্ডেন কালার করে। এখন আমি তুলে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো এগ মোগলাই। দেখুন কতটা সুন্দর। অনেক সহজেই এই রেসিপিটা বানানো যায় এবং যদি কোনো অতিথি আসে, অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপি বানিয়ে তাদের সামনে ঝটপট দেয়া যায়। এখন আমি এইগুলো কেটে পিস পিস করে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। একটা ছুরি দিয়ে এমনভাবে আমি কেটে নিয়ে পিস পিস করে নেব। এমন করে এক এক পিস করে নেব। সবগুলো এভাবে পিস পিস করে আমি সব মোগলাইগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা পিস হিসাবে হয়েছে। এভাবে অতিথি আপ্যায়নে এবং ঘরের খাবারের জন্য ভালোই পরিবেশনে রেসিপি হিসেবে হয়েছে। সাথে যদি সালাদ থাকে তাহলে তো অনেকই ভালোই লেগে খেতে। তবে বন্ধুরা, এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।